বেশিরভাগ মানুষ দুঃখ ও কষ্টের সময় ভগবানের উপর থেকে আস্থা সরিয়ে ফেলে। কষ্টের সময়ই তো আসলে মানুষ চেনা যায়। সুখের সময় সবাই পাশে থাকে, কিন্তু তার মানে এই নয় যে সবাই তোমার আপন। আপন তো তারা যারা সুখ দুঃখ সব সময় পাশে থাকে। কি ঠিক বললাম তো বন্ধুরা? আজকের ভিডিওতে অনেক গল্প, অনেক কথা হবে, কিন্তু তার আগে তো আমার পরিচয়টা তোমাদেরকে দিতে হবে, তাই না বলো? তো চলো, শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুরা। কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার শরীরটা একটু আগের থেকে ভালো আছে। ঝাড়গ্রাম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিত্রা, আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। ভিডিও শুরুতেই বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি আমি তোমাদেরকে। আশা করছি আজকের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে। তবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে কমেন্ট করে দাও, আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই কয়েকদিন হলো প্রচণ্ড গরম, তাই সকাল সকাল সমস্ত কাজবাজ শেষ করে স্নান করে নেব, তার জন্য জামা কাপড়গুলো ভিজিয়ে নিলাম। এরপর মুড়ি খাওয়ার জন্য ভাবছি একটু বেসনের বড়া ভাজবো, তারপর স্নান করতে যাব। তো চলো তোমরা দেখতে থাকো পুরোটা। এই যে দেখো, বড়াগুলো আমি ভেজে নিচ্ছি। রক্তের সম্পর্ক ছাড়াও আরও সম্পর্ক হয়। আমি ওআইটিতে না আসলে বুঝতাম না যে রক্তের সম্পর্ক ছাড়াও আরও সম্পর্ক হয়, যেটা তোমাদের সঙ্গে আমার হয়েছে। সত্যি আমি কত ভালোবাসা পেয়েছি তোমাদের কাছ থেকে। তবে আরও একটু যদি সবাই ভালোবাসা দিয়ে আমাকে সাহায্য করো, আমার আরও উপকার হয়। ওই যে দেখো, ঘড়ির কাঁটায় এখন 10টা বাজে, আর এখন কিন্তু আমার স্নান খাওয়া দাওয়া সব হয়ে গেছে। এখন আমি রান্না চাপাবো। তো চলো রান্নাটা চাপাই। দেখেছো কত আওয়াজ? এগুলো কিসের আওয়াজ বলো তো? এগুলো ঝিঁঝি পোকার আওয়াজ। সারা দিন সারা রাত একই সুরে ওরা ডেকে যাচ্ছে, পুরো কান যেন কালা হয়ে যাচ্ছে। আমি রান্নাঘরে এসে দেখি মা ভাতটা চাপিয়ে দিয়েছে। তো আজকে মাংস নিয়ে এসেছে, আমি সেটাকেই মাংসটা ধুয়ে এখন লবণ হলুদ মাখিয়ে রেখে দেব। তো বন্ধুরা, ভাতটা নামিয়ে তরকারিগুলো আমার হয়ে গেছে, মাংসটাই বাকি ছিল। তো এই যে মাংসটা কষানো হয়ে গেছে, আর সায়ন এসে কষা খাবে তার জন্য বাটি নিয়ে চলে এসেছে। তোকে আমি কষা বের করে দেখো জল দিয়ে দিয়েছি। আজকে প্রচণ্ড গরম বন্ধুরা, তাই আজ বেশি রান্নাই করিনি। মাংস করলাম, আর যা যা সবজি ছিল সব একসঙ্গে সিদ্ধ করে দিয়েছি, আর ভাত করেছি। দুপুরবেলা সমস্ত জামাকাপড় তুলে রেখে ভাত খেয়ে শুয়ে পড়েছিলাম। এই এখন বিকেলবেলা আমি জামাকাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে তারপর ঝাঁটপাট করব। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের মূল্যবান সময়টুকু নষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তবে একটা অনুরোধ করছি বন্ধুরা আমি তোমাদের কাছে, এত মূল্যবান সময় নষ্ট করে তোমরা যখন আমার এই ভিডিওটা দেখলে, তাহলে একটু তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার সবার কাছে আমার এই ভিডিওটা শেয়ার করে দাও প্লিজ বন্ধুরা। আমাকে একটু সবাই মিলে সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের আমার খুবই প্রয়োজন। তোমাদের সাথে বক বক করতে করতে আমার সমস্ত জামা কাপড় কিন্তু গোছানো হয়ে গেছে। আর এগুলো হচ্ছে সায়নের জামা কাপড়। সায়নের জামা প্যান্ট সব আমি বালতির মধ্যে রেখে দিই, যাতে আমার খুঁজে নিতে ভালো হয়। আসলে ছোট ছোট জামা প্যান্ট তো কোথায় রেখে দেব, খুঁজেই পাবো না। তার জন্য একটা জায়গার মধ্যে রেখে দিলে আমার খুঁজে পেতে ভালোই হবে। আর জানো তো বন্ধুরা, আজকে সকাল থেকে প্রচণ্ড গরম ছিল, আর এখন দেখো বৃষ্টি পড়ছে 1 ফোঁটা 2 ফোঁটা করে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।